সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর শাহিন মাহমুদ। আহ, আমি আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে যাচ্ছি, স্কোপের যে অংশটি নিয়ে কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে উন্নয়ন চক্র। আমাদের আলোচনায় বিশেষ করে আমার দেওয়া তথ্য সাইক্লিক্যাল এডুকেশনাল ট্রান্সফরমেশন থিওরির একটি অংশ। এটাকে এক্সপ্লেন করতে গেলে উন্নয়ন চক্র ব্যাপারটিকে বুঝতে হয়। এই উন্নয়ন চক্র হচ্ছে এমন একটা আইডিয়া বা এমন একটা কর্মপ্রক্রিয়া পদ্ধতি, মেথোডোলজি, এগুলোর একটা আইডিয়া, যেখানে আমাদের এই প্রেক্ষাপটে, এডুকেশনের প্রেক্ষাপটে একটা জেনারেশন যে মান, যে গুণগত সক্ষমতা, শিক্ষক হিসাবেই হোক, চিকিৎসক হিসাবেই হোক, পাণ্ডিত্যের দিক দিয়েই হোক, যে অবস্থানে থাকবে, তারা নেক্সট জেনারেশন তৈরি করবে তার চাইতে আরেকটু উন্নত উন্নত জেনারেশন হিসাবে। তারা বিভিন্ন কারণে কিছু যৌক্তিক কারণে আগের জেনারেশনের চাইতে আরেকটু উন্নত শ্রেণীর জেনারেশন হবে। আমি সংক্ষেপে আজকে উন্নয়ন চক্রটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এইটুকু বলছি। এই উন্নয়ন চক্রের ব্যাপারটিতে প্রশ্ন আসে, এটা কি আদৌ সম্ভব? যে আমরা কি জানি? আমরা জানি আমি একজন শিক্ষক, আমার স্টুডেন্ট আমার চাইতে কি বেশি ভালো শিক্ষকই হোক, ভালো চিকিৎসক হোক, বা পাণ্ডিত্যের দিক দিয়ে বা জ্ঞানের দিক দিয়ে আমাকে অতিক্রম করে যাওয়া সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে উন্নয়ন চক্র সম্ভব নয়। উন্নয়ন চক্র সম্ভব শুধুমাত্র তখনই হবে যদি আমরা যৌক্তিকভাবে দেখতে পারি যে আমি যে জেনারেশনটা তৈরি করতে যাচ্ছি, সেই জেনারেশন আমার চাইতে আরেকটু উন্নত জেনারেশন হবে। এবং উন্নয়ন চক্রের বাস্তবায়ন তখন সম্ভব হয় যখন এডুকেশনাল ফ্রেমওয়ার্ক বা এডুকেশনাল কাঠামো বা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ এডুকেশনাল সিস্টেমটা এমনভাবে গঠিত করা হবে, এমন কারিকুলাম, এমন নীতির ভিত্তিতে গঠিত করা হবে, যেখানে আমি তাকে যা শেখাবো, সে তার চাইতে আরেকটু বেশি রিসোর্স পাওয়ার উপযুক্ততা লাভ করবে, অথবা আরো রিসোর্স অ্যাট্রাক্ট করার, আরো বিভিন্ন জায়গা থেকে সঠিক শিক্ষা লাভ করার সক্ষমতা লাভ করবে। তাহলে তার পূর্বতন জ্ঞান, অর্থাৎ আমার কর্তৃক প্রদত্ত জ্ঞানের সাথে নতুন জ্ঞানগুলো যুক্ত হয়ে শুধুমাত্র উন্নত শ্রেণীর জেনারেশন তৈরি করতে পারে, শিক্ষা, পাণ্ডিত্য সব দিক দিয়ে, চিকিৎসকের দিক দিয়ে। এবং তাহলেই শুধুমাত্র উন্নয়ন চক্র বাস্তবায়ন সম্ভব। আমরা চিন্তা করতে পারি, আমাদের এডুকেশনাল সিস্টেম কি এই চিন্তার মধ্যে রয়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্কোপ কি এই চিন্তা, এই কাঠামো বাস্তবায়নের চিন্তা করছে? আমরা অন্য একটি ভিডিওর শিরোনাম মোস্ট প্রবাবলি হবে একজন আজকের স্টুডেন্ট আগামী দিনে তার শিক্ষকের চাইতেও উত্তম শিক্ষক হতে পারে কিনা, বা উত্তম বেশি পাণ্ডিত্য, এই ধরনের একটা থিমের উপর আমাদের ভিডিও আসবে। আশা করি তখন আপনার প্রশ্নটার উত্তর আপনি পেয়ে যাবেন। তো আজকে উন্নয়ন চক্র সংক্রান্ত আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ভিডিও আকারে আপনাদের রিপ্লাই দিতে পারলে দ্যাটস ওকে, ফাইন। আদারওয়াইজ আমি ভিডিও আকারে আপনাদের সামনে সেগুলোর উত্তর নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।